এই যে বন্ধু মহল পিকনিক, সব বন্ধু বান্ধবীরা। চলছে বিস্কিট খেলা। উপরের দিকে উঠান, উপরের দিকে উঠাইতে হবে। ঠিক বন্ধু মহলের পিকনিকে এসে এই যে ব্রাজিল সাপোর্টার হিসেবে খেলায় নেমে গেলাম। আল্লাহ ভরসা। আমার বউ আউট হয়ে গেছে রে, অসুবিধা নাই, আমার থেকে একটা পুরস্কার আছে। ওই বউ এদিকে আসো। চলছি বন্ধু মহলের আমন্ত্রণে, বন্ধু মহলের পিকনিকে। আমার বাসা থেকে 100 মাইল দূরে। তো বন্ধুদের সবাইকে নিয়ে ওখানে একটা পিকনিক বা বনভোজনের আয়োজন হচ্ছে। যদিও এই বন্ধু মহলে আমার মাত্র একজন বন্ধু, আর ফারজানা পাশে আছেন, আপনাদের পরিচিত সব ফারজানা। ওর আছে একজন বান্ধবী, সে হলো গিয়ে ওই বন্ধুর ওয়াইফ। যাই হোক, তো অ্যাড্রেসটা হলো লং আইল্যান্ডে 4000 মেইন রোড, ওরিয়েন্ট, নিউ ইয়র্ক। এই লং আইল্যান্ডের এই সাইডটাতেই মূলত হলো পিকনিক টিকনিক বা হ্যাং আউট করার জন্য খুব সুন্দর সুন্দর প্লেস আছে, এবং পাশে আটলান্টিকের বিচ গুলো আছে, হ্যাঁ, ওশান বিচ যেটা। তো যাই হোক, এই সব মিলিয়ে আজকের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটাতে বন্ধুদের সুখ দুঃখ হাসি কান্না গুলো, হাসি কান্না তো আর এখানে কাঁদবে না, যাই হোক সবার অ্যাক্টিভিটিস গুলো হবে, টুকটাক আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে দেখুন কত সুন্দর রাস্তা, হ্যাঁ, কি শান্ত শীতল পরিবেশ। কেন মানুষ এই দেশে আসবে না, কেন মানুষ পাগল হয়ে দেশে ভিটামাটি ছেড়ে বিক্রি করে, আহ মানে মায়ার বন্ধন ছেড়ে কেন এই দেশে আসবে না? এই দেশের মায়া আসতেই হবে। অসাধারণ। আর চারপাশে যে যে গ্রিন দেখছেন, এখন সামার চলছে, এই সামনে আর দু এক মাস পরে ফল চলে আসবে, পুরা বর্ণিল হয়ে যাবে, রঙিন হয়ে যাবে। আমার আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যে এই রঙিন শরৎ। যাই হোক, এখন সবুজ আছে, তারপরে বর্ণিল হবে, এরপরে গিয়ে পুরা এই সবুজ গাছগুলো পাতা ঝরে গিয়ে একেবারে কঙ্কাল হয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবে 7 মাস, এরপরে গিয়ে আবার এই সবুজ হবে। এভাবেই আমেরিকার এই যে ঋতুর পরিবর্তন গুলো। এই যে বন্ধু মহল পিকনিক, সব বন্ধু বান্ধবীরা। বিস্কিট দৌড়, বিস্কিট দৌড়, ছোটবেলার বিস্কিট দৌড় এখন এখানে হচ্ছে। এই যে বাচ্চারা দাঁড়াইছে, অবশ্য অত ছোট না, 15-র নিচে বাচ্চা। নস্টালজিয়া, এই সেই বিস্কিট। বিস্কিট খেলার জন্য প্লেয়াররা রেডি। আন্ডার 15 আর ওই পাশে আছে জাজ, ওনাদের কাছে চলে যাবে বাচ্চারা। আর এদিক দিয়ে এই সেই কাঙ্ক্ষিত বিস্কিট ঝুলছে। শেক করবেন, ওকে 25 শেক। রেডি, চলছে বিস্কিট খেলা। উপরের দিকে উঠান, উপরের দিকে উঠাইতে হবে। শেক চলে গেছে একজন, একজন চলে গেছে, দ্বিতীয় জন গেল, এবার তৃতীয় জন। দেখ হয়ে গেছে ফোর্থ, দেখা যাক ফোর্থ। নাও নাও নাও। Oh, of course someone's taunting us. তো বন্ধু মহলের পিকনিকে এসে একেবারেই ছোটবেলায় ফিরে গেলাম, বাল্যবেলায়।
যে বাচ্চাদের এই অনেক বছর পর বিস্কিট খেলা বা বিস্কিট দৌড় দেখলাম, ভালোই লেগেছে। খাবার দাবার নিলাম, এই যে খাবার দেরি হয়ে গেছে, অনেক দূর তো। এখানে এই যে কলা, তারপর হলো কি পাউরুটি, স্যান্ডউইচ চলছে। পিকনিকে চা নিজে বানিয়ে খাচ্ছি। পিকনিক চলছে জোরে সোরে। বন্ধু মহলের পিকনিকে এসে এই যে ব্রাজিল সাপোর্টার হিসেবে খেলায় নেমে গেলাম। আল্লাহ ভরসা, মনে হয় আমরা জিতবো 100%। কয়টা খাবো? তিনটা। হ্যাঁ, শুরু হয়ে গেছে খেলা। সুপার গতিতে গোল গোল, সুপার গতিতে বন্ধু মহলের খেলা চলছে। হ্যাঁ, দুর্দান্ত কম্পিটিশন চলছে। অলরেডি আমরা 3টা দিয়ে দিচ্ছি, 3 গোল। D&0 Argentina 0 Brazil 3. What's your feeling today? I'm great. I'm feeling great. We are Brazil. We're Brazil 3-0. Ready? 1, 2, 3. গোল। আমাদের ভাইজান ন্যাচারাল মিষ্টি বিতরণ করছেন। ভাইজান, আপনার নাম কি? জুয়েল। জুয়েল ভাই। জুয়েল ভাই বন্ধু মহলের একজন বন্ধু, একেবারে আমেরিকান পিওর লিচু। অসাধারণ। বাহ 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 বাহ। নাচ গান হাসি আড্ডায় আছি আমাদের বনভোজনে, আনন্দময় বন্ধু মহল। এই অরিয়েন্ট পার্কটার একটা দারুণ বিশেষত্ব হলো যে এখানে শেড আছে পিকনিক করার মতো, বা কোনো প্রোগ্রামে যদি কেউ এখানে আসে তাহলে শেডের ভিতরেও এই বৃষ্টি বাদলের মধ্যে অনুষ্ঠান করতে কোনো সমস্যা হবে না। এখানে আছে প্রচুর পার্কিং স্পেস, আর সামনে হলো আটলান্টিক মহাসাগর। আমি একটু যাচ্ছি আটলান্টিকের পাড়ে। এই যে পার্কটা, যেখানে আমরা আজকে অরিয়েন্ট পার্ক লং আইল্যান্ডে পিকনিক করতে আসছি, তো পাশে হলো আটলান্টিকের একটা বিচ, এবং আশেপাশে এই যে অনেকে অবশ্য ছোটোখাটো পিকনিকও করছে, তারা ঘরোয়া পিকনিক। আর আমি মূল পিকনিকের অবস্থানটা ছেড়ে একটু সামনে যাচ্ছি,
বিচের পাড়ে দেখতে। আর এখানে হলো যে ওই যে সামনে বসে আছে দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাই, এটা হলো বিচ পুলিশ। ওরা যে সময়টাতে এখানে নামা যাবে না, ওরা এখানে বসে পাহারা দেন যাতে কোনো দর্শক বা পর্যটক এখানে এসে সমুদ্রে যে সময় নামার সংকেত নাই সে সময় যেন না নামে। এই যে এই মানে পাটি বিছিয়ে দিয়েছে, এটার মূল কারণ হলো যে বালির উপর দিয়ে হেঁটে যাওয়া অত কষ্টকর হয়, তাই এটার উপর দিয়ে যেন সহজে ওই বিচ পর্যন্ত যাওয়া যায়। ওই পাড়ে একটা না মাঝামাঝি এক জায়গায় একটি শিপ চলছে, এই যে দেখতে পাচ্ছি। এখানে কখন সুইম করা যাবে, ফিশিং করা যাবে সে বিষয়ে নির্দেশনা দেওয়া আছে। সুইমিং পারমিটেড বিটুইন গ্রিন ফ্ল্যাগ অনলি। এই গ্রিন ফ্ল্যাগ যদি উঠানো থাকে তাহলে সুইমিং করা যাবে, এছাড়া সুইমিং করা যাবে না, এটা এখানে লেখা আছে। মাছ ধরারও কিছু নিয়ম কানুন আছে, ওই যে পুলিশরা বসে রয়েছে। তো যাই হোক, এসে বিশাল আটলান্টিক মহাসাগর, যেটার পাড়ে আমি অবশ্য থাকি। অসাধারণ, এই যে পানি টলটল করছে, কি স্বচ্ছ পানি। আমেরিকাতে একটা ইন্টারেস্টিং বিষয়, যেটা অবশ্য সবারই ফলো করা উচিত, মানুষের মানে ন্যাচারাল কল, যেটা বাথরুম যদি পায়, এই বিষয়টাকে আসলে কন্ট্রোল করা বড় কঠিন। তো এখানে যে কোনো পার্ক, বিচ, যে অবস্থানেই যাবেন রিক্রিয়েশনের জন্য, সেখানে একটা এরকম বাথরুম কিন্তু থাকবে। ওই যে 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 সিগার বাহ, উড়ে গেল আমার সামনেই পিকনিকে। এই যে গাংচিল, হাই, তুমি কেমন আছো? বাহ, দারুন, উড়ে গেল। ও যে কোনো পিকনিকেরই মজার যে আকর্ষণ সেটা হলো রাইফেল ড্র। তো বন্ধু মহল এই পিকনিকের, আজকের এই পিকনিকের যেই রাইফেল ড্রর মানে পুরস্কার ঘোষণা করছে, তার একটা লিস্ট আমার কাছে আছে। তো সেই লিস্টে দেখা যাচ্ছে যে নিউ ইয়র্ক টু ঢাকা এয়ার টিকিট ফার্স্ট প্রাইজ, তারপরে স্মার্ট টিভি আছে, তারপরে আছে স্যামসাং গ্যালাক্সি সেলফোন দ্বিতীয়, স্মার্ট টিভি। তো এইভাবে অনেকগুলো পুরস্কার রয়ে গেছে। আমি মনে করি এটা বিরাট একটা আকর্ষণ আজকের পিকনিকের। এখন আমাদের 9 নম্বর পুরস্কার, 9 নম্বর পুরস্কার হলো বডি ম্যাসাজ মেশিন। 1 2 3 5 Oh my God. Wow. বিমান টিকিট, US Army soldier. She got the first America to prize. বাংলাদেশ এয়ার টিকিট। স্পন্সর বাই ইকটা পার্টি হল, স্পন্সর বাই ইকটা পার্টি হল, আমাদের আবুল বাশার সাহেব। আমার বউ আউট হয়ে গেছে রে, অসুবিধা নাই, আমার থেকে একটা পুরস্কার আছে। ওই বউ এদিকে আসো, কোনো সমস্যা নেই। হাই 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 রে, কি হয়েছে? কান্নাকাটি দরকার নাই, ইনশাল্লাহ আগামীতে হবে। করার জন্য আমি লুৎফর ভাইকে অনুরোধ করবো। এই পর্ব চলছে। চানাচুর লাগবে? হ্যাঁ, চানাচুর আছে। এই যে আছে। চানাচুর আছে। চানাচুর না। ওটা একটা হবে না আরেকটা দিতে হবে? না, একটাই। ওকে। ওকে। আমাদের রাফেলের লাস্ট
call, যদি আপনার কাছে কারো টিকিট থেকে থাকে তাহলে এখনই এই বক্সটার মধ্যে ফেলে যান। রাফেলরা শুরু করবেন, মুড়ি যারা নিতেছেন মুড়ি না। তো লুৎফুর ভাই বরাবরের মতো একজন একেবারে সজ্জন মানুষ এবং সামাজিক, এবং এই যে আমাদের বন্ধু মহলের যে পিকনিকটার একেবারে বিশেষ উদ্যোক্তা, অনেক কষ্ট করেছেন এই আজকের পিকনিকে। লুৎফুর ভাই আপনার অনুভূতি বলেন, এই যে এত কষ্ট করলেন, আপনার কেমন লাগছে? আমি সো গ্রেটফুল সবার প্রতি, কারণ এত দূরে 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো ড্রাইভ করে 8 লাখ রিক্সা করে, মানে এটা লাস্ট বর্ডার বলে, তাই না? যে একেবারে লাস্ট বর্ডার, এরপরে আর নাই। এতগুলি লোক আসছে, এটা মানে প্রাণের টান না থাকে তো কেউ আসবে, সবাই বন্ধুত্বের টানে আসছে। আমাদের বন্ধু মহলের এবং জুবাইর ভাই আমার মানে সেই ইউএস আর্মিতে, সে অত্যন্ত কষ্ট করে এবং আমরাও তার সাথে হাত মিলাই, এবং আপনার আসার জন্য পিকনিক অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে। আর আরেকটা বিষয় হলো কি, যে আমাদের তো সব সময় সবার সাথে দেখা হয় না, এই কাজ বাসা করতে করতে জীবনের সময় পুরাটাই শেষ। তার মধ্যে এরকম একটা সুন্দর আয়োজনের কারণে আমরা কিন্তু একজন আরেকজনের সাথে এই যে মনের কথাবার্তাগুলো বলতে পারলাম, দুঃখ কষ্টের কথাগুলো প্রকাশ করলাম, গান বাজনা হাসি কান্না সবকিছু হলো অনেকদিন পরে। আবারও হবে ইনশাল্লাহ, নাকি? হ্যাঁ, আমাদের প্রোগ্রাম আরো হবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, দর্শক আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।